মানুষ দিদির সাথে আছে। আমরা পুরোপুরি আশাবাদী যে মানুষ আমাদের সাথে থাকবে, উন্নয়নের সাথে থাকবে। সারা খুবই ভালো সারা। আজকে যেভাবে জাগ্রতভাবে আপনাকে আবার দ্বিতীয়বার নাম মনোনীত হওয়ার মানুষ একই জিনিস নিশ্চয়ই তাই, আমাদের বিশ্বাস। আমরা 5 বছর, গত 5 বছর দিন রাত সবসময় মানুষের সাথে থেকেছি, মানুষকে পরিষেবা দিয়েছি এবং দিদির উন্নয়নকে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিয়েছি। তো আমাদের বিশ্বাস, আমাদের আশা যে মানুষ সঠিক বিচার করবে এবং ভোট আছে, সেই ভোটে আমাদের ওয়ার্ড থেকে খুব ভালোভাবে লিড দেবো আমাদের লাভলি মিত্র মহাশয়কে। কারণ আমরা ওনাকে প্রার্থী হিসাবে পুনরায় পেয়ে আমরা খুব খুশি। কারণ মিডিয়াতে যেরকম, মিডিয়াতে বলুন, সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রচার হচ্ছিল, যেভাবে ট্রোল হচ্ছিল, সেখানে আমরা প্রথম থেকেই চেয়েছি আমাদের প্রার্থী, আমাদের ঘরের মেয়ে হচ্ছে লাভলি মিত্র মহাশয় আবার প্রার্থী হয়ে আসুন। এবং আমাদের ওয়ার্ডের প্রত্যেকে যখন এই ট্রোল হচ্ছিল, আমাদের ওয়ার্ডের অনেকেই আমাদেরকে ফোন করে জানিয়েছে যে ম্যাডামকে আবার প্রার্থী হচ্ছেন না। এর থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ওয়ার্ডের প্রচুর ভোট পাবেন এবং যে পরিমাণে উনি লোকসভাতে, আমাদের যে লোকসভাতে যে ভোট হয়েছিল, যে লিডটা ছিল, তার থেকে বেশি লিড, তার থেকে ডবলেরও ডবল লিড হবে, এটুকু আমি আশা করতে পারি। কারণ আমাদের লাভলি মিত্র মহাশয় সবসময় মানুষের পাশে থাকেন, সঙ্গে থাকেন এবং আমাদের ওয়ার্ডের যা উন্নয়ন হচ্ছে, শুধু আমাদের ওয়ার্ড নয়, দেখুন, আমি প্রথমে নমস্কার জানাই আপনাদের এখানে আমাদের এই সুন্দর মিছিল, এই সুন্দর অনুষ্ঠানে আসার জন্য। এটা ঠিক অনুষ্ঠান নয়, এটা আবেগে। দেখবেন তৃণমূল কংগ্রেসের ব্যাপক প্রচুর কর্মী যারা আবেগে নেমে পড়ে। আমাদের এদিকে তৃণমূলের একটা ঘাঁটি, এখানে হয়তো বিভ্রান্তি ছড়ানো হয়। আবেগ বলতে নির্বাচন আসা মানে আমরা বাড়িতে বসে থাকতে পারি না, কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী বসে থাকতে পারে না। প্রচার আমরা ফুল জোরে চালিয়েছি, এখনো চলছে, র্যালিকন চলছে, পতাকা মারা চলছে, বাড়ি বাড়ি যাওয়া চলছে, এগুলো আমরা করছি এবং প্রত্যেকটা কর্মী বাড়িতে বাড়িতে গিয়ে কথা